আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যোগ বিয়োগ গুণ ভাগ করে ভারতরে কোন দেশে সাইজ করা যায় এটা নিয়ে অনেক ভাবলাম, কিন্তু বরাবরই হতাশই হলাম। মানে যারা ভারতের ক্ষতি চায় তাদের হতাশ হওয়া ছাড়া বর্তমান সময়ে ভারতকে সাইজ করার আর কোনো উপায় আমার সামনে অন্ততপক্ষে নাই। কত চিন্তা ভাবনা করলাম যে ভারতের একটু সাইজ করে ফেলতাম। সব জায়গায় দাদাগিরি করে, সবাইরে জারের যে ডালটা ধরে একটু উপরে উঠে ভারতের সাইজ করতে চাই, সেই ডালটাই ভারতের দেখি মানে রুটেড, ডিপলি রুটেড। মানে ওই সকল দেশের সাথে তারা এমনভাবে প্রথিত এবং গ্রথিত যে মানে কোনো লাইন নেই। উল্টো খেসকা খাওয়া, উল্টো পেদানি খাওয়া ছাড়া সেখান থেকে আউটপুট ভালো আসার কোনো সম্ভাবনা নেই। এক এক করে বলি তাহলে। আগে বড় বড় রাষ্ট্রগুলোকে বলি, বাঘা বাঘা রাষ্ট্রগুলোকে বলি, বিশ্বের পরাশক্তি যেগুলো সেগুলোর কথা বলি। সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র। ভাবছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যেহেতু নন ডিসক্লোজার চুক্তি করেছে, তারা যে যে শর্ত দিচ্ছে সব শর্ত বাংলাদেশ মেনে নিচ্ছে। তাদের গম ভুট্টা বাণিজ্যিক ব্যালেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মানে তাদের কোনো চাওয়াকে অপূর্ণ রাখা হচ্ছে না একটু সুযোগ পাওয়ার জন্য। তাদের সাথে তারা যখন ভারতের 50% শুল্ক বসাই দিয়ে বাংলাদেশে 20% করলো, আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম। পাশাপাশি ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে কি মাখামাখি, কোন লেভেলের মাখামাখি! মনে হলো এইবার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আর বাংলাদেশের দিয়ে, যেহেতু বাংলাদেশের সাথে সব চুক্তি হয়ে গেল, পাকিস্তান তো আগে থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়েই গেছে। মানে ডোনাল্ড ট্রাম্পের কথায় ওঠে বসে সব কিছু। তো এইবার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে H-1B ভিসা, যেভাবে ঔষধের উপর শুল্ক, যেভাবে অন্য অন্য জিনিসের উপর শুল্ক আরোপ করছে, তাতে করে এইবার আমরা ভারতের খাইয়ালাম। একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছি। মানে একের পর এক বাংলাদেশের অভ্যন্তর থেকে উস্কানি, রাজনৈতিক নেতাদের দেখলাম মাথা, পা, বুক, পেট সব গরম। মানে যখন তখন একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এবং অনেকে বয়স্ক লোকেরা দেখলাম রিটায়ার্ড প্রাপ্ত কর্মকর্তারা বলা শুরু করলো 4 দিনের মধ্যে ভারত উড়াই দেবে। তারপরে ভারতকে কোনোভাবে পাত্তা দিচ্ছিল না, ভারতের আর কোনো কিছু খাবে না। এজন্য দুবাই থেকে 250 কোটি টাকার, 1000 কোটি টাকা, কত কোটি টাকার, 50 কোটি টাকার লসে চাইল কিনলাম, পেঁয়াজ কিনলাম, আদা কিনলাম, বিভিন্ন জায়গা থেকে সামগ্রী নিয়ে আসলাম। দিন শেষে যেই দেখলাম লস লস আর লস। যারা আশ্বাস দেয় ওরা শুধু কথায় বিশ্বাসী, তাদের সাথে কাজ করে তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। আবার সেই ছোট হয়ে ভারতকে সাহায্য করতে চাইলাম যে আমেরিকার লইয়া, যে পাকিস্তানের নিয়ে সেই সেই পাকিস্তানে আমেরিকার হাত পা ধরে মলামলি করে। আবার আমেরিকা দিন শেষে যে সে সামরিক চুক্তি করে, সে বিমান বিক্রি করার চুক্তি করে, সে শুল্ক সব কমায় নেয়, সে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার চুক্তি করে। আবার সে আবার এমন মানচিত্র প্রকাশ করে সেখানে পাকিস্তানের জমি, চায়নার জমি সব ভারতের মধ্যে ঢোকাইয়ে দেয়। অর্থাৎ ভারত যা চাইব, ভারতের চাওয়াই হলো ডোনাল্ড ট্রাম্পের শেষ চাওয়া। সেটা মানে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিয়েছে। তাহলে একেবারে আমাকেও থুতামুখ ভোতা করে দিলে। মার্কিন যুক্তরাষ্ট্রে দিয়ে ভারতকে যে সাইজ করতে চাইছিলাম, সে সাইজ আমাদের আর করা হলো না। তাহলে চলেন এবার আমরা রাশিয়ার দিকে যাই। রাশিয়া মানে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যখন ইরানকে আক্রমণ করতে চায় বা ইরানের উপর ঝাঁপাই পড়তে চায়, তখন রাশিয়া ভেটো দেয়, রাশিয়া অস্ত্র শস্ত্র পাঠানোর কথা বলে, আর রাশিয়া হুমকি ধামকি দেয়। তাহলেই মনে হয় আমরা ভাবলাম রাশিয়ার সাথে মুসলিম কান্ট্রিগুলোর ভালো সম্পর্ক, তাহলে রাশিয়া দিয়ে
ভারতের একটা শায়েস্তা করবো। আল্লাহ, পরে দেখি রাশিয়ার দিয়ে শায়েস্তা কী করবো? রাশিয়া তো প্রকৃত বন্ধু, অকৃত্রিম বন্ধু, কোনো ভেজাল নেই। মানে যতগুলো বন্ধু পৃথিবীতে ভারতের আছে অন্যতম বেস্ট বেস্ট, তার উপরে যদি কোনো কিছু থাকে রাশিয়ার সাথে ভারতের সেই সম্পর্ক। অর্থাৎ ভ্লাদিমির পুতিন রাশিয়ার মানে রাশিয়া ভারতের ইঞ্চি পরিমাণ ক্ষতি হোক এটা চায় না। আল্লাহ, যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ক্ষতি করতে চাইল তখন রাশিয়া সব সাবসিডিজ দিয়ে, মূল্য ছাড় দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভারতকে মনে করো সুযোগ সুবিধা দিয়ে ভারতের যাতে ন্যূনতম ক্ষতি না হয় সেই পলিসি তৈরি করে দিল। এই কিছুদিন আগেও এসে ভারতে এসে সমুদ্রে রাশিয়ার মহড়া করে গেল তারা। সে মহড়া সে ভয় পাবে, সেটা ভারতের সাথে, ভারতকে সাথে নিয়ে সে যে দৃশ্য বা খেলা দেখা গেল তাতে যে কোনো রাষ্ট্র ভয় পেয়ে যাবে। রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে ভারত। রাশিয়া ইউক্রেনের সাথে যে যুদ্ধ করেছে বা রাশিয়ার এখন যে অর্থনৈতিক মেরুদণ্ডটা রয়েছে সেই মেরুদণ্ডটা মূলত ওই ভারতে সোজা করে রাখছে। তাহলে আর হইল না, চলেন এবার ইসরায়েলের কাছে যায়। ইসরায়েল দেখি বাড়িতে এসে, অর্থাৎ ভারতের বাড়িতে এসে ভারতকে ধন্যবাদ দিয়ে যায় যে আমাদের আপদকালীন, বিপদকালীন, সংকটকালীন সময়ে আমাদের পাশে থেকে আমাদের সহায়তা করার জন্য। বলেন তো কীভাবে সহ্য করা যায়? এরপরে 5ই আগস্ট 2024 পরে আমার একটা স্বপ্ন দেখেছিলাম, প্রতিবেশী দেশ চীনও একটা পরাশক্তির মধ্যে একটি দেশ, তাহলে এরা দিয়ে কী করা যায়? এবার একটু চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে আমরাও সেক্ষেত্রেও ব্যর্থ হলাম। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকলো না। সেক্ষেত্রে যেই দেখি ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দেওয়ার ফলে একেবারে যত রকম ব্যবসা বাণিজ্য যা কিছু সবই ভারতের সাথে চীন করতেছে। তাছাড়া চীনের অর্থনীতি টেকে না, চীন ধ্বংস হয়ে যায়, সব আমাদের শেষ। এরপরে তাহলে আর বাকি থাকে কোন দেশ? হাই হাই, বিশ্বে আর কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্র দিয়ে যুক্তরাজ্য তো যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক সে ভারতেই যে ভারতকে এত সুযোগ সুবিধা এত কিছু দিয়ে গেল, সে বলার অপেক্ষা রাখে না। আর অস্ট্রেলিয়া, ইতালি, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স এদের সাথে ভারতের যে পরিমাণ ব্যবসা বাণিজ্য, তাতে করে ভারতের দিকে তারা ফিরেও তাকাবে না। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোভুক্ত দেশগুলো ভারতের দিকে ফিরেও তাকাবে না। আমার আশাই থেকে গেল, ভারতকে আর সাইজ করা হলো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।